জামালপুর জেলা যেমন হাতের কাজের জন্য বিখ্যাত, ঠিক সেভাবেই এখানে কিন্তু প্রাকৃতিক খাঁটি মধুরও প্রচুর আয়োজন রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আনিকা তাসনিম, আপনাদের প্রিয় চ্যানেল নোরা ক্রিয়েশন বাই নীলাতে আজ আমাদের একটি পণ্য প্রাকৃতিক চাকের খাঁটি মধু নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন আপনাদের সামনে দেখাই আমরা কিভাবে প্রাকৃতিক চাক থেকে খাঁটি মধু সংগ্রহ করি। আমাইছে মাছের শট পাইতেছে, মাছের শট পাইছে। সাগি তো দেখা যায় না, ধোয়াতে তো সাগি দেখা যায় না। জানগা জানগা ঘরে জানগা ঘরে জানগা ষষ্ঠ দিয়ে চাকি দেখা যায় না ধোয়াতে ডালেতে। সাগি তো দেখা যায় না, ধোয়াতে তো সাগি দেখা যায় না। জানগা জানগা ঘরে জানগা ঘরে জানগা ষষ্ঠ দিয়ে চাকি দেখা যায় না ধোয়াতে ডালেতে। তাড়াতাড়ি করফা, গাড়িগুলো আছে রে, বুঝোস না?
এই মুরগি সর্বনাশ, মুরগিটা শেষ। নাম দেবো তাড়াতাড়ি। তার মধ্যে হবো না মনে হয়। আপনারা সরাসরি দেখতে পেলেন মোয়ালরা কত কষ্ট করে প্রাকৃতিক চাক থেকে খাঁটি মধু সংগ্রহ করে। মৌচাক থেকে প্রাকৃতিক মধু সংগ্রহ করাটা এমন অনেক রিস্কের বিষয় এবং সময় সাপেক্ষ। আপনারা স্ক্রিনে যে পেজটির নাম দেখতে পাচ্ছেন, নোরা ক্রিয়েশন বাই নীলা, এটি আমাদের ফেসবুক পেজ। আপনারা প্রাকৃতিক চাকের খাঁটি মধু যদি অর্ডার করতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজে নক করতে পারেন। এছাড়া স্ক্রিনে ভেসে থাকা নম্বরে যোগাযোগ করেও আপনারা প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভাই নিরাপদ এখন আগে পারলে মধুটা বেশি হয়ে যেত, পরে পার হয়েছে তো কোনো কাজ না। ওরা এই করতে খালি খালি বাচ্চাটা পরবর্তী করে দিয়ে গেতেছি। হ্যাঁ সমস্যা নেই, গাছ ধরতে পারবেন খান ভাই একটু চাক খান। সকালে খাইয়ে আসতে সকালবেলা খাইছি অন্য ঢাস এখন চাকে চাক সহ খান মন চান বাইরে দেন ভাই যে পরিমাণ মতো ওদের মতো খা দেখলাম। ভিডিওতে আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে চাক থেকে মধুগুলো সংগ্রহ করি। বিষয়টি বেশ কষ্টের হলেও প্রাকৃতিক চাকের খাঁটি মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা জানেন আমাদের একটি ব্লগ চ্যানেল আছে, নোরা ক্রিয়েশন। আপনারা যদি ঘুরতে পছন্দ করেন আমাদের মতো তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আপনারা ঘুরতে যাওয়ার বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আশা করি আমাদের এই চ্যানেলটি আপনাদের পছন্দ হবে। চলুন প্রাকৃতিক চাকের খাঁটি মধু সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। অনেক ধরনের মধু আছে যা অনেক সময় জমে যেতে পারে, এটাই স্বাভাবিক। তবে সব ধরনের মধু নয়। সরিষা ফুলের মধু জমে যেতে পারে, তবে প্রাকৃতিক চাকের মধু কখনো জমতে দেখিনি আমরা। মধু পাতলা হবে নাকি ঘন তা নির্ভর করে কোন এলাকা থেকে মৌমাছি তা সংগ্রহ করেছে। যে এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে সে এলাকার আর্দ্রতা কেমন তার উপর নির্ভর করে মধু পাতলা হবে নাকি ঘন হবে। মরু অঞ্চলের মধু ঘন হয়, আবার বন এবং পাহাড়ি অঞ্চলের মধু পাতলা হয়। খাঁটি মধু পরীক্ষা করার উপায় আছে, এই ব্যাপারটা আমরা জেনেছি। ল্যাব টেস্ট করে বা পানি দিয়ে চেক করার এক ধরনের উপায় আছে। এছাড়া মধু ফ্রিজে সংরক্ষণের চেষ্টা করলে তা জমে যায়, একদম ঘন ঘির মতো রূপ ধারণ করে। তাই মধু কখনোই ফ্রিজে রাখতে হয় না। খাঁটি মধু নর্মাল পরিবেশে বাহিরে বছরের পর বছর ভালো থাকে। মধু হলো এক প্রকারের উচ্চ ঔষধি গুণসম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস থেকে তৈরি করে মৌচাকে সংরক্ষণ করে। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে মধুকে বলা হয় মহা ঔষধ। প্রাচীনকাল থেকেই পুষ্টিকর ও শক্তিবর্ধক হিসেবে বিভিন্নভাবে সব দেশের সব পর্যায়ের মানুষ মধু গ্রহণ করে আসছে। প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। স্বাস্থ্য সচেতন মানুষ এখন সাদা চিনি এড়িয়ে চলেন,
তাই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। আমাদের নতুন শিপমেন্টে প্রাকৃতিক চাকের খাঁটি মধু কিন্তু জলদি চলে আসছে। খাঁটি মধু অর্ডার দিলেই সাথে সাথে পাওয়া যায় না, কারণ আমরা যখন চাক পাই তখনই শুধু মধুর অর্ডারগুলো নেই। তাই এখন যেহেতু চাকের সন্ধান পাওয়া গেছে, তাই আমি এই সময় আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, যাতে এখন আপনারা জেনে অর্ডারটি করতে পারেন। আমাদের চ্যানেলে আমাদের প্রতিটি পণ্যের এরকম ডিটেলস ভিডিও আপনারা সব সময় পাবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি আনিকা তাসনিম আজ তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নোরা ক্রিয়েশন বাই নীলার সাথে থাকার জন্য ধন্যবাদ।